আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। শুরু করিলাম পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নামে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। এই যে টপিকটা, এই টপিকটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো এই ট্রান্সমিশন অর্থাৎ টিডি, এই যে আমাদের যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে শর্ট ট্রান্সমিশন লাইন বলে একটা অধ্যায় ছিল। তো শর্ট ট্রান্সমিশন আসলে কোনটা? শর্ট ট্রান্সমিশন হচ্ছে আমাদের যে পরিবহন ব্যবস্থাটা আছে, তার যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতেছি, বিদ্যুৎ সরবরাহ করতেছি, এই পরিবহন ব্যবস্থার ভোল্টেজ যদি 20 কিলোভোল্টের কম হয়, কত হয়? 20 কিলোভোল্টের কম হয়, তাহলে সেটা শর্ট ট্রান্সমিশন লাইন। তাহলে সেটা কি? শর্ট ট্রান্সমিশন লাইন। আর যদি 20 কিলোভোল্টের বেশি হয়, অর্থাৎ আমাদের ভোল্টেজ কত? 20 কিলোভোল্ট, এটার থেকে যদি বেশি হয়, তাহলে সেটাকে বলা হয় মিডিয়াম ট্রান্সমিশন লাইন। কি বলা হয়? মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এবং এটার দূরত্ব সাধারণত কত হয়? 50 থেকে 100 কিলোমিটার। দূরত্ব কত হয়? 100 কিলোমিটার। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই শর্ট ট্রান্সমিশন লাইন যখন আমরা করছিলাম, বা শর্ট ট্রান্সমিশন লাইনে সাধারণত যে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ওই শর্ট ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। শুধুমাত্র কি খেয়াল করতে হয়? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। কিন্তু যখন আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করব, এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য আমাদের রেজিস্ট্যান্স প্রয়োজন, রিঅ্যাক্ট্যান্স প্রয়োজন, এবং আরেকটা বেশি জিনিস প্রয়োজন। যেহেতু এটা অনেক দূরবর্তী লাইন, সেই কারণে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। সেটা কি? ক্যাপাসিট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স। তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন যদি আমরা নির্ণয় করতে চাই, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ বা পাওয়ার নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রিঅ্যাক্ট্যান্স জানতে হবে, হচ্ছে রেজিস্ট্যান্স জানতে হবে, তারপরে জানতে হবে কি? ক্যাপাসিট্যান্স। তারপরে কি জানতে হবে? ক্যাপাসিট্যান্স। ঠিক আছে। তো একটা পরিবহন লাইনের, অর্থাৎ একটা পরিবহন যে লাইনের তারগুলো থাকে, তারগুলোর প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু কি থাকে? প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু রেজিস্ট্যান্স থাকে, প্রত্যেকটা প্রান্ততেই কিন্তু কি থাকে? রিঅ্যাক্ট্যান্স থাকে। আর ওখানে প্রত্যেকটা প্রান্তই কি থাকে? আমাদের ক্যাপাসিট্যান্স থাকে। তো আমরা যেহেতু এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন করব, এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন করার জন্য আমাদের কি কি প্রয়োজন? রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স। তো আমরা কি করব? এই প্রত্যেকটা লাইনের রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স গুলোকে এক জায়গায় ধরে নেব। কি করে দেবো? এক জায়গায় ধরে নেব। অর্থাৎ পুরো জায়গার রেজিস্ট্যান্স ধরে নেব, তারপরে পুরো জায়গার রিঅ্যাক্ট্যান্স ধরে নেব, তারপর পুরো জায়গার ক্যাপাসিট্যান্সও ধরে নিব। ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম টপিক। এখন আমাদের এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এটা মূলত